This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাতিরে মানবিকতার খাতিরে করেছে। ফায়ার ব্রিগেড বলছে যে ফায়ার ব্রিগেডের স্বার্থে এটা মানে যদি কোনো সময় কিছু হয় এই জন্য এরা একটু সেটা ওরা কর্তৃপক্ষ পিডব্লিউডিকে লিখুক, হসপিটাল কর্তৃপক্ষ পিডব্লিউডি যদি করতে পারে। সবাই ভালো আছেন তো? মর্নিং সবাই সবাই একসাথে গেলাম। ঠিক আছে, ইসরা বলে হয়তো কি দেখা হয়ে গেল সবার সাথে। শেষ হয়ে গেছে। তাহলে ওটা একটুখানি ইয়ে করে আপনারা সবাই আছেন, তাই মানুষ ঠিকঠাক আছে। এই নাগা আপনি চা দে বাবু সব আছে বলে সব মানুষ ঠিক করে আপনাদের একটু সবাইকে গ্রিন টি দাও, চেয়ারম্যান সাহেব গ্রিন টি দাও। আর অ্যাকচুয়ালি ম্যাডাম এই ট্রেনিংটা ছিল আমাদের একটা বার করতে হবে বলছি, আর ওরকম ভাবে সেগ্রিগেট করে ইয়ে করে একদম জিপার দিয়ে প্যাক করে আগে যেমন বায়োমেডিক্যাল ওয়েস্ট হাসপাতালে যত তৈরি হচ্ছে দু ধরনের ওয়েস্ট হয়, একটা জেনারেল ওয়েস্ট যেটা মিউনিসিপালিটি রেট থেকে আমাদের ইয়ে করে দেয় ডিসপোজ, আর যেটার মাধ্যমে হাসপাতালে যত বায়োমেডিক্যাল ওয়েস্ট জেনারেট হয় আমাদের নার্সিং পার্সোনালরা সুন্দরভাবে ওটাকে উইথ দ্য হেল্প অফ আমাদের জিপ করেন করে ওটাকে আমাদের ইয়েকে রেসপেক্টিভ ভেন্ডারকে হ্যান্ড ওভার করে দেন এবং তারা রেসপেক্টিভ ভেন্ডার টাইম টু টাইম উইদিন 48 আওয়ার্সের মধ্যে হাসপাতাল থেকে ওটাকে ডিসপোজ করতে দেন। এটা নিয়ে একটা ঠিক আছে, আপনাদের তো মোটামুটি আমরা ইয়েটা দিয়ে দেবো, আইডি পাসওয়ার্ডটা আমরা মনে হচ্ছে যেটা আমার কাছে মেইন লেখালেখি করা হচ্ছে কুকুরটা কুকুর নেই। একটা হাসপাতালে যখন রোগীরা আসে, এখানকার পেশেন্টদের সব লোকজনরা এখানে এসে বসে দিনের পর দিন অপেক্ষা করে, তার পরিবেশটা যদি একটু সুন্দর হয়, পরিষ্কার হয়, একটা মানুষের বসে মনটা ভালো। এমনিতেই মানুষ দুঃখ হয় বলেই দুঃখিতই থাকে এখানে, এখানে মানুষ আনন্দ করে কেউ বসে থাকে না। এখানে প্রতিটি মানুষ যারা আসেন তাদের সকলের মন ভারাক্রান্ত হয়েই তারা আসে। এখান থেকে বেরিয়ে যাওয়াটাই সব থেকে আগে তারা চায় যে কত দূরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো, এখানে থেকে কাউকে আসতে না পারে। কিন্তু যতক্ষণ সময় তারা এখানে এসে থাকেন সেইটুকু সময় যাতে তাদের একটুখানি মনটা পরিবেশটা ভালো হয়, সেই জিনিসটা আমাদের দেওয়া উচিত। আর চুচুড়া আমাদের একটা যেহেতু হেডকোয়ার্টার, একটা এত বড় একটা ইমামবাড়া হাসপাতাল, একটা এত বড় একটা হাসপাতাল, আমাদের সেই জায়গার সবকিছু পর্যবেক্ষণ বলো, সুন্দর করে রাখা বলো, তত্ত্বাবধান বলো, সবকিছু আমাদের দেখে রাখা, সজাগ করে রাখা মানুষকে হচ্ছে এটা আমাদের কর্মকাণ্ডের মধ্যে। চারপাশে জঞ্জালে স্তূপান কিন্তু এই জিনিসগুলো যে পরিষ্কার করে বাগানের মতন করে ফেন্সিং করে রেলিং করে বসার চেয়ার করে দিয়ে ওখানে মানুষ কিছুক্ষণ বসলো, যারা পেশেন্টের লোকজন সারাদিন বসে থাকতো তাদের কোনো অসুবিধা নেই না। সেইটা নিয়ে তার সাথে আলোচনা করছিলাম যে কেন এই জায়গাটা এরকম, কেন এই জায়গাটা এরকম হয়ে আছে। এটা পিডব্লিউডির আন্ডারে যদি হয়ে থাকে তাহলে পিডব্লিউডিকে কেন আপনারা চিঠি পাঠাননি, আর যদি পাঠিয়ে থাকেন তার কপি দিন আমাকে, আমি তাহলে পিডব্লিউডির ফলো আপ। আমরা পার্টিরও কার্ড পার্কিং বা মানে জায়গা রাখার জায়গা সেইসব নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি। মানে ওইটা যে এক্সপেরিমেন্টটা করছি তাদের ডিউটিফিকেশনের জন্য পুরো ডিউটিফিকেশনে 90% কভার করবে। আর তারপরে আরেকটু হয়তো এক্সপ্রেশনটা বাড়াতে হবে যাতে ওই এক সাইড বোধহয় কভার করবে আর দুটো দিক, সেই জন্য ওইটাকে একটু বাড়াতে হবে। বাড়ির সাইডটা ওদিকটা তো প্রাচীরের দিকটা আছে
তারপরে যে 4টা মাসে এই দিকটা এই এদিকটা পুরো পাশে বন্ধ। এই সাইডটা আছে, হ্যাঁ এইটা হচ্ছে প্রাচীর আছে। হ্যাঁ। এই তিনটে জায়গায় আমাদের ওই মক টাইপের জিনিস আছে। এই জায়গাটায় শুধু আমার ওই যেটাকে আমরা এক্সচেঞ্জ করি দিয়ে এই দুটো জায়গায় প্লাস বিউটিফিকেশন হয়ে যাবে, যে পুকুর পাড় বাঁধানো হয়ে যাবে, প্লাস তার পেশেন্ট পার্টি কার পার্টিও হয়ে যাবে। এইভাবে একটা এক্সপেরিমেন্ট আছে সামথিং টাকা। আমাদের এই দিকটা একটা প্রাচীর আছে, সেই জায়গাটা আমাদের নতুন কিছু করার নেই। এই সাইডের হয়তো কিছুটা আমাদের করতে হবে, মানে পুকুর পাড়টা বানাতে হবে, প্লাস ওই জায়গাটা বসা বা ওখানে রেনোভেশনে আরেকটু দরকার আছে, যে 37 লাখ সামথিং টাকা প্লাস হয়তো আরো 4-5 লাখ টাকা হয়ে যাবে। আমি পিডব্লিউকে বলেছিলাম যে ওইটুকু করতে আর কত লাগবে, বলে এই মুহূর্তে করতে হলে তাই ধরে রাখুন আরো 5 লাখ টাকার মতো লাগবে। এইটা দিলে ওই জায়গাটা পুরো আমার কাটিংটা হয়ে যাবে। তো একটা পেশেন্ট পার্টি যখন আসে, তার এখনকার যুগে সবাই মোটর সাইকেল হয়ে গেছে, আগে তো অনেক সময় হেঁটে হেঁটে আসছে, এখন অনেকে ফোর হুইলারও আসে, অনেকে স্কুটি নিয়েও আসে, অনেকে মোটর সাইকেল আছে, অনেকে সাইকেলও আছে। তাদের একটা রাখার জায়গার ব্যবস্থা করতে হবে, প্লাস হচ্ছে ওইখানে বসার ব্যবস্থা, যেটা হচ্ছে উপরে একটা ছোট ছোট খাওয়ার ব্যবস্থা সেট করে, খুব বড় বড় নয়, মানে একটা 2-3 না ট্রেনার কিছু হয় না, ওই টাকাটা আমার স্যাংশনই হয়নি। কারণ ওই টাকাটা দীর্ঘদিন ধরেই আমি যখন এসেছি, প্রায় 3 বছর হতে যায়, তখন থেকেই আমার লক্ষ্য আছে ওই জায়গাটা একটা বিউটিফিকেশনের দরকার। প্রথমে মিউনিসিপ্যালিটির একটা যখনই আমাদের ম্যাডাম এলেন, মানে সিএম ম্যাডাম, প্রথম ওনার বিউটিফিকেশনের জন্য একটা টাকা গ্র্যান্ড করতে, তখন জলচৌধুরী ওই ছিল, মানে প্রিন্সিপাল সেক্রেটারি, মানে তখন যখন সেক্রেটারি ছিল, তখন একটা বিউটিফিকেশন হাসপাতালের বিউটিফিকেশনের জন্য একটা মানে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের আমি বললাম হয়তো টাকা পাবে, দেখা যাচ্ছে ওই প্রোগ্রামের আর খুব বেশি টাকা নেই। তখন আমার ইচ্ছা ছিল যে ওই জায়গাটাকে কোনোরকম ভাবে কোনো মানে এটা ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা দিবেন, ডিপার্টমেন্ট থেকে টাকা দিবেন। এবার এটা আমাদের মাননীয় মানে মুখ্যমন্ত্রীর একটা মানে ভালো বোঝাই ছিল, জানেন একটা মানুষ হাসপাতালের সব জায়গায় নোংরা, একটা বিউটিফিকেশন না থাকলে মানুষটা বলবে। সেই জন্য আমার প্রথম থেকে এসে একটা টার্গেট ছিল এই একটা বিউটিফিকেশন। করে উঠতে পারে, কারণ হয়েছে আমার ইন্টারনাল মেডিসিন, সার্জারি, এমএস সব আমার আছে, সুপার স্পেশালিস্ট হিসাবে লেভেল পর্যন্ত আইপিএস ঢোকানো হয়। এইটাকে তৈরি করতে হলে আগে আমাদের প্ল্যানিংয়ে ঠিক করতে হবে, মানে 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 স্টেটে ঠিক করতে হবে প্ল্যানিংয়ে, যে আমরা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা সুপারিনটেন্ডেন্ট, তারপরে আমরা ডিমান্ড করি। আগে স্টেট ঠিক করবে যেটা আমাদের দেওয়ার আছে। এই যে আমাদের সিসি কিছু আছে, এখানে যদি উনি যেটা বলছেন যে কার্ডিওলজিস্ট না থাকলে বা এটা না থাকলে গভর্নমেন্টের প্রোটোকল, না আমি বুঝছি, হ্যাঁ গভর্নমেন্টের প্রোটোকল আপনারা অনুসারে এটাকেও ভাঙতে পারবেন, যেটা আমার আছে, সেই শিশুকে বলছে যে আমরা একটা ট্রেনিং দিয়ে তাদের দিকে আমরা চালাবো, কিন্তু এখানে যদি সুপার স্পেশালিস্ট হিসাবে যদি একটা কার্ডিওলজি ডিএম থাকে, সেইটা এখনো ইনফ্রাস্ট্রাকচার সেভাবে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে তৈরি হয়নি। ডিস্ট্রিক্ট লেভেলে এরকম ম্যান পাওয়ার দেওয়ার মতো ক্যাপাবিলিটি, সেটা মানে পরবর্তী কাজে হয়তো হবে, বা সেটাকে ডিজিটাল মেক করতে হবে। তা না করলে আমাদের দিক থেকে নেই বলে আমরা কোনো ফাইল না না ডিমান্ডটা যদি থাকে তাহলে গভর্নমেন্ট তো চিন্তা ভাবনা করবে আপনাদের পক্ষ থেকে একটা এই জায়গাটাতেই আমরা ডিমান্ড করতে পারবো। ক্যাবিনেটে তুলতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে জনগণের আমরা প্রতিনিধিরাই ডিমান্ড করলেই ক্যান্ডিডেট মানে ডিমান্ড করলেই করবে, অ্যাজ এ আধিকারিক আপনি জানেন না ডিস্ট্রিক্ট লেভেলে নিউরো কার্ডিয়াক থাকেন, আপনি এটা পেয়ে যাবেন। ডিপার্টমেন্ট থেকে আমি তো রেট করতে পারবো, Legitimate demand একদম হবে। মানে ইয়ে হয়ে মানে গেছে। ব্যাপারটা যে দুটো, ডিপার্টমেন্ট থেকে আমি রেট করতে পারবো না, কিন্তু ক্যাবিনেটে রেট করতে হবে, যে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে এখন আমি rate করতে নতুন সেই জায়গাটা তৈরি করতে হবে, জনপ্রতিনিধিরা তৈরি করবে রেট করতে। আমরা তো উপরে জিনিসটা যেটা আসবে সেটা যেটা নেই সেটা আমরা না, আমরা যদি রুগী কল্যাণ সমিতি মিটিং এ ওটা তুলি, সেটা পাঠিয়ে দিতে পারেন তো আপনারা। রুগীবাজার সমিতির মিটিংয়ে তোলা যাবে না, ওটাও তোলা যাবে? তোলা যাবে না। এটা করলে ছেলেদের আমি চাইলেই উনি দিলেই রুগীকে দিলে ওনার সব ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্টের এমপি এটা উপর থেকে তৈরি করবে, এটা ওখান থেকে ইয়ে তৈরি করবে। ক্যাবিনেটে আমরা মানে পার্লামেন্টের ব্যাপার। একদম একদম একদম, কারণ কোনো ডিস্ট্রিক্টেই এই প্রসেস নেই, সেখানে আমাকে হুগলিকে দেবে আর অন্যান্য ডিস্ট্রিক্ট গুলো এবার শুরু করে সবাই মানে আমিও কি ডিমান্ড রেজ করতে পারি, আমারও লিমিটেশন আছে। ওই জন্য আমরা ওই জায়গায় গিয়ে থেমে যে জায়গাটা আমি রেজ করতে পারবো আমি সেই জায়গাটা রেজ করি, কারণ আমার একটা লিমিটেশন আছে, সেই জায়গাটা আমি রেজ করি। কারণ আমি জানি বিউটিফিকেশনে সিএম এর প্রায়োরিটি এখন দেখতে হচ্ছে ওই টাকার ফান্ডের ডিপার্টমেন্টের ফান্ড নেই,
এখানে অন্য জায়গা থেকে আপনাদের এমএলএ এমপি ল্যান্ড এমএলএ ল্যান্ড থেকেই টাকাটা যদি আসে না আমাদের আপনি যখনই থেকে আপনি এমপি হয়েছেন তখন থেকে আপনি ফ্যামিলি তৈরি তখন থেকে আমাদের মানুষের যখন থেকে মানে দাঁড়িয়েছে ওই সময় জিতবেন জিতলেই আমরা এটা চাই মানে আমরা প্রথম থেকেই প্ল্যান মানে একদম প্ল্যানিং করেই এগিয়ে এবারে আপনি কি চাইবেন ডাক্তার চাইবেন না আমাদের পার্টির জন্য একটা পার্টি যেটা আমাদের বহুদিনের ডিমান্ড জায়গা দিতে হবে তো জায়গা আছে ওই জায়গাটাই জায়গা আছে যে জায়গাটা আছে আমরা স্কয়ার ফুটে দেখেছি কত জায়গা আছে এখানে জায়গা আছে আমাদের হাসপাতালে আর পার্কিং করার জন্য ওই পুকুর পাড়ের অ্যাডজাস্টের জায়গা ছাড়া আর কোনো জায়গা অবশিষ্ট নেই। এই হাসপাতালে 1200 পর্যন্ত প্রত্যেকদিন ওপিডি পেশেন্ট প্লাস ইনডোর পেশেন্ট আর ফাংশন আছে। ম্যাডাম ওইখানে একটা এল প্যাটার্ন একটা আমরা একটা মেজারমেন্ট নিয়েছি, পিডব্লিউডি সিভিল আমাদেরকে একটা এস্টিমেট দিয়েছে 37 লাখ সামথিং, তার একটা এস্টিমেট নিয়েছি। আমাদের ওইটুকু জায়গায় অবশিষ্ট রয়েছে যে ক্ষেত্রে আমরা রোটেশনালি আগে আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি হাসপাতালে একটা টেন্ডার করে একটা সাইকেল গাড়ি চালাতো কেমন স্যার জানেন। তো এমতো অবস্থায় সে চলে যাওয়ার পর থেকে যেহেতু ওই জায়গাটা আমার একটা নাইট সেন্টার হয়ে গিয়েছে ওই জায়গাটাও আমার শেষ হয়ে গেছে। ওই হাসপাতালে ওই অ্যাডজাসেন্ট টু একটা এল প্যাটার্ন আছে যেই জায়গাটাই শুধুমাত্র আপনার সহযোগিতায় আমাদেরকে এটাকে করাতেই হবে ম্যাডাম, কারণ এটা যদি হয়ে যায় কারণ অত বড় জিমনাস্টিক্স বিল্ডিং তার সামনে অত পেশেন্ট হবে আর পুরো সিসিবি ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে 100 বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক যেটা আমার ডিস্ট্রিক্ট হাসপাতালে আইবিসিসি এখন 12টা রয়েছে। সুতরাং তার যে কারোবার তার আসা যাওয়া এবং তার কিছু ডেডিকেটেড পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় প্রায়োরিটি দিই যে আমার এই মেন এন্ট্রান্সটা বন্ধ হয়ে যাচ্ছে যদি আমার 4-5টার গাড়ি যদি একসাথে ঢুকে যায় তখন আমাকে করতে হচ্ছে কি পেশেন্টটাকে তো আমাকে নামাতেই হবে, পেশেন্ট পার্টির গাড়ি আমি করতে পারি কিন্তু পেশেন্ট যে পেশেন্টটা অ্যাম্বুলেন্সটা পেশেন্ট ক্যারি করছে তাকে আমি এন্ট্রান্স পর্যন্ত আসতে দিতে চাই যে সে আমার একদম এন্ট্রান্স পর্যন্ত সেখানে কোনো কোনো জায়গায় স্পিড ব্রেকারের আরেকটা নিয়ে ম্যাডাম ক্লক ফ্ল্যাগ তুলেছিলাম যেটা আগের দিন দাদা এসেছিল তো যেটা বলতে চাইছিলাম এত আনঅথরাইজ পার্কিং এই হাসপাতালে এমনি আমরা পার্কিং দিতে পারি তার মধ্যে কিছু অটো আর এই স্ট্যান্ড যেটা চেয়ারম্যান সাহেব বারবার আমাদের নজরে আনছে এই আনঅথরাইজ কিছু ভেন্ডার আর হচ্ছে এই আনঅথরাইজ পার্কিংটাকে আমরা ট্যাকেল করতে পারছি। আমরা ডিআইকে চিঠি করেছি, আমরা কমিশনার অফ পুলিশকে চিঠি করেছি, আমরা আইসিডিএসকে চিঠি করেছি, তার সমস্ত কপিগুলো আমরা এদের একটা অন্য একটা জায়গা এনক্রোচমেন্ট একটা কিছু একটা দিতে হবে তো আমার ডিভাইসের মধ্যে গভর্নমেন্ট বলছে হাসপাতালের মধ্যে এরকম আমাদের পার্কিং রাখার কোনো রকম জায়গা নেই। গভর্নমেন্টের রাখা কোনো না তাহলে বাইরে কিছু আমরা জায়গা দিতে পারি সেটা তো বাইরে হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের জুরিডিকশন হচ্ছে শুধু ক্যাম্পাসের ভেতরটা, বাইরেটা করতে গেলে বাইরে আমার অন্য বাইরে তো রাস্তা ওখানে তো করতেই পারবে না এমন অবস্থা। সেই জায়গায় আমাদেরকে বিকল্প দোকান পায় তার মধ্যে যে সমস্ত ডেভেলপমেন্ট গুলো ইন দিস ইয়ার কামিং ইয়ার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আমরা বেসমেন্টে রাখি সেটা হয়তো আমাদের কনসেপ্টেরই ভুল। তার মধ্যে 1200 পেশেন্ট প্রত্যেকদিন মানে ইনডোর আর ওপিডি শুধুমাত্র 1200 পেশেন্ট নতুন গাড়ির পার্কিং এ যেটা আছে সকালবেলার জন্য আরেকটু বাড়ানো আসলে রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা দিল্লি চাচ্ছি যে আইপিএইচএস স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু আইপিএইচএস স্ট্যান্ডার্ডে পদ্ধতিগুলো আমরাও মানছি না কিন্তু আমার তো কনস্টিটুয়েন্সি আমার বিধানসভা তো ন্যাচুরালি আমি সব জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি। আজকে আমি চুঁচুড়ায় এসেছি, আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন্টস গেছে হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে, পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে, মানুষজনের বসার জায়গা নেই, গাড়ি পার্কিং এর জায়গা নেই। তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল, তাই জন্য আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য এবং আমি দেখলাম পুরো বুঝলাম ব্যাপারটা কি কারণে এরকম হয়ে আছে। আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হতে হবে এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর একটা বিউটিফিকেশন করা যায়, মানুষজন এসে যাতে বসতে পারে। এত পেশেন্ট, তাদের গাড়ি, তাদের সাইকেল, তাদের বাইক, সেগুলো রাখার একটা জায়গা চাই, সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। প্র্যাকটিক্যাল হতে হবে, মানুষের পাশে, মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে
এখন থেকে সে কাজটা করতে হবে। শহরের পার্কিং নিয়ে কি তাহলে পুলিশের পার্কিং এর জায়গা না, ওখানে পার্কিং এর জায়গা ব্যবস্থা করতে হবে, পুকুর পার্কে সুন্দর করে বিউটিফিকেশন করে সেখানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ গাড়ি পার্ক করতে পারে এবং সুরক্ষিত থাকে যাতে তাদের গাড়ি। যে প্রেমিসেসের ভিতরে যে টোটো স্ট্যান্ড হয়ে আছে সেগুলো তাদের একটা অন্য রিপ্লেসমেন্ট দিতে হবে এবং সেখানে যাতে মানুষ গাড়ি সেটা বসাতে পারে, তাদেরও সাথে অসুবিধা না হয়, টোটো অটো যারা রয়েছে তাদেরও যাতে অসুবিধা না, তাদের একটা অন্য জায়গা করে পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে, পেশেন্টের লোকজন এসে যাতে বসতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। মোটামুটি একটা হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত, পেশেন্টের লোকজন এসে যাতে দেখে তাদের ভালো লাগে। সেই জায়গাটা একটা মানুষ একটা জায়গায় সারাদিন ধরে বসছে, চোখের জল ফেলছে, কাঁদছে, কেউ তাদের মন খারাপ, একটা যদি আমরা ঠিকঠাক পরিবেশ দিতে পারি, একটা সুন্দর ঠাকুরের জায়গা, একটা ঠাকুরের মন্দির হবে সেখানে, যেখানে ঠাকুরের কাছে এসে মানুষ প্রার্থনা করতে পারে যে আমার বাড়ির লোককে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি, সে ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার, এখানে সুন্দর করে একটা মন্দির বসানো দরকার, সেখানে এই জিনিসগুলো হওয়া দরকার। তাই জন্য আমি একটু দেখতে এসেছিলাম, দেখা যায় আমি কি করতে পারি। কার্ডিওর একটা ডাক্তারের কোনো সমস্যা রয়েছে সেই বিষয়ে সুপার সাহেবও আপনাকে বলেন, এই বিষয়টি আপনাকে দেখুন এটা তো একটা রুলের মধ্যে পড়ে, রেফারেলজিস্ট, কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট হাসপাতাল তারা থাকেন না, আর তাদেরকে ইয়েতে যেতে হবে, মেইন হাসপাতালে যেতে হবে। সেটা এখন সেটা তো আমাদের কিছু করার নেই, এটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ তুলতে হয় তাহলে সেখানে গিয়ে আওয়াজ তুলতে হবে, যাতে ডিস্ট্রিক্টেও আমাদেরকে এই ডক্টরসদেরকে দেওয়া হয়, প্রোভাইড করা হয়। দেখো যদি কারোর হার্টের সঙ্গে সমস্যা হয় বা কিছু পেইন শুরু হলো, তার জন্য একটা ইমিডিয়েট রিলিফের জন্য যে ইনজেকশন দেওয়া বা সরবিটেট দেওয়া বা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া ডাক্তারদের, সেই জিনিসটা এখানে হবে। কিন্তু তারপরে যদি কিছু সিরিয়াস হয় তখন তাকে তো কলকাতা শহরের মেইন জায়গায় যেতে হবে। কিন্তু সেটাই হচ্ছে দেখার, যাতে এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, এগুলো যদি আনা যেতে পারে, যেটা হয়নি কখনো, সম্ভব নয় হয়তো, বা সেই নিয়ম হয়তো নেই, কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করতে তো অসুবিধা নেই, সব জিনিসের চেষ্টা করতে হতে পারে। আমরা স্বাস্থ্যমন্ত্রীর যেতে পারি, আমরা কথা বলতে পারি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, যদি সেটা করতে পারি তাহলে দেখা যাক সেটা করা সম্ভব। ঠিক আছে, সেগুলো দেখা হবে নিশ্চয়ই, সেগুলো দেখা মানে মানুষের থেকে, সেই জন্যই আমি সবসময় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি এবং তাদের থেকে শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে তারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আপনি বললেন একটা, এটা নিয়েও নিশ্চয়ই আমি আগামী দিনে কথা বলবো। স্থানান্তরিত করে দেওয়া হয় কলকাতা, এখানে কিছু হলেই স্থানান্তরিত ব্যাপারটা কিন্তু সদর হসপিটাল থেকে নয়, সবসময় হয়ে থাকে, ছোট থেকে কলকাতায় পাঠিয়ে দেয়, বহুদিন ধরে আছে, বহু বছর ধরে চলছে। কি বলবেন আপনি? নিশ্চয়ই আমি দেখবো, যখন আমি শুনলাম তখন আমি নিয়ে আলোচনা করবো এবং দেখবো যাতে সেটা না হয়, আগামী দিনে আস্তে আস্তে সেগুলো বন্ধ করা যায়। স্থানান্তরিত করা যাবে না, অনেক সময় পেশেন্টদের থাকলে কিন্তু আপনাদেরও কেয়ার করতে হবে, সেই বিষয়টি কি নিশ্চয়ই কথা বলবো। এবং আপনারা যে পয়েন্টটা এক্ষুনি বললেন যে ডাক্তারদের কোনো টাইমিং এর ঠিক নেই, যখন ইচ্ছে তারা আসছেন, যখন ইচ্ছে তারা বেরিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের একটা টাইমিং ঠিক হওয়া উচিত, যে এই ডাক্তারকে আপনি এই সময় থেকে এই সময় অবধি পাবেন, তাহলে পেশেন্ট পার্টি জানবে এবং সেই সময় সেই ডাক্তারের কাছে আসবে। এরকম না যে সকাল 8টার সময় এলেন অথচ উনি রাত্রি 8টায় বসে। তো সেই জিনিসগুলো একটুখানি সিস্টেমেটিক হওয়া দরকার, সেটা নিয়ে নিশ্চয়ই আমি আলোচনা করবো। কিছু বক্তব্য থাকে বলতে পারেন, আমি আজকে এসেছি শুনবো, তারপর আগামী দিনে সেই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। যদি কিছু বক্তব্য থাকে আপনারা বলতে পারেন। সব ঠিক আছে তো? আপনারা খুশি? হ্যাঁ খুশি। আগামী দিনে যাতে আপনাদের জায়গা সুন্দর আছে চেষ্টা করছি। ঠিক আছে, উনি বলেছেন সব কথা বলেছেন। কি গোবর পড়ে আছে কেন? হাসপাতালের সামনে গোবর থাকার জায়গা? সবাই খুশি? সব ঠিকঠাক হচ্ছে? এখানে সব ঠিক আছে? আমাদের যে কে বসে কে আছে পরিষেবা পাচ্ছ তো সব? কিছু বক্তব্য আছে, কিছু বলতে চাই? আরো কিছু বলার আছে? দিদি বলো, বোন বলো। দেখা করার জন্য তোমরা এখানে ভালো আছো, ঠিক আছে? আমরা কোথা থেকে এসেছি?
কিছু অসুবিধা হলে যা অসুবিধা হবে তারপরে অফিস আছে তারপরে রাধে রাধে দর্শন দেওয়া দেখা যাবে কারণ তো আমি গতকালকে লিখে দিয়েছি বলছে অন্য জায়গায় নিয়ে চলে যেতে, কিন্তু অন্য জায়গায় ম্যাডাম কোথায় নিয়ে যাবো এখন শিশুতে একটু শিশুতে ম্যাডাম পরিষেবা পাবেন তখন এখানে জানতেন তাহলে এখানে রাখলে তো আরো অবনতি হবে ডাক্তারদের সাথে আপনারা কি কথা বলতে পারবেন হয়তো বসে এই যেখানে মানে গরু ঢুকেছে তার মানে এখানে গরু ঢুকেছে তার জন্য মানে ঢুকতে না পারে সেজন্য তৎপর হতে হবে সেটা আপনি একটু দেখে নিন। আর ওই দিকটা আপনি বলছিলেন না সব জিনিস দরকার আর একটু বেটারমেন্ট দরকার, সেটার জন্য যাবতীয় যা যা করা সেটা করতে হবে আগামী দিনে। দেখা যাক এই গাড়ি পার্কিং অসুবিধা হচ্ছে, মানুষের বসার জায়গার একটু অসুবিধা হচ্ছে, ওভারঅল একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হয়। ডাক্তারের একটু সমস্যা আছে সেটা দেখতে হবে, ভালো ডাক্তার এখানে আনানো যায়। অনেক কিছু আছে কাজ করতে, দেখা যাক। আমি তো 1 বছর হলো এসেছি, আগামী দিনে সকলের আশীর্বাদ নিয়ে যাতে ভালো কাজ করতে পারি এটাই। যতবার আসি, যতবার মানুষের সাথে কথা বলি, এরকম ধরনের কর্মকাণ্ড যখন মাথায় দেওয়া হয়, বলা হয়, তখন একটাই জিনিস মনে হয় যেন ঠাকুর সে শক্তি দেন যাতে আমি মানুষের পাশে ভালোভাবে দাঁড়িয়ে কাজ করি। পেশেন্ট পার্টির সঙ্গে কথা বললেন, কোনো অভাব অভিযোগ পেলেন? এখন অব্দি পাইনি, তারা তো খুশি, সবাই বলছেন। 1-1 জন বলছেন যে আমাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। স্থানান্তরিত করতে হবে, এটা ডিস্ট্রিক্ট হাসপাতাল। কেউ সিরিয়াস পেশেন্ট হয়, যদি তার সিরিয়াস রোগ হয়, তাকে তো স্থানান্তরিত করতেই হবে, সেটা কিছু করার। কিন্তু তারপরেও যে মানুষ বলছেন তারা পরিষেবা পাচ্ছেন এবং তারা খুশি, এটাই সব থেকে বড় কথা। এবং আগামী দিনে যাতে আরও কিছু সুন্দরভাবে আমরা জিনিসটাকে মানুষের সামনে উপস্থাপনা করতে পারে, একটা হাসপাতালে মানুষের সাথে খুশি থাকতে পারে, মন থেকে তারা ভালো থাকতে পারে, সেই চেষ্টা আমরা করব। এবার কি রূপ পাল্টাতে পারে জেলা হাসপাতালে? চেষ্টা করা যাক, চেষ্টা তো করবো, দেখা যাক কি করা যেতে পারে। সেটা হওয়া উচিত না, সেটা একদমই হওয়া উচিত না, সেটা নিয়েও আরো দেখতে হবে যাতে সেটা আগামী দিনে বন্ধ হয় এবং সাধারণ মানুষ যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা পান সেজন্য চেষ্টা করব। একটা নির্দিষ্ট কি রেট চার্ট করে দেওয়া হবে?